শীত হলো এমন একটা সিজন যেই সিজনে সবকিছু খেয়েই মজা। সবজি থেকে শুরু করে মাছ মাংস আলহামদুলিল্লাহ সবই খেয়ে ভালো লাগে। তাছাড়া শীতেই কিন্তু পিঠাপুলি থেকে শুরু করে নানান ধরনের বারবিকিউ আর অন্যান্য আকর্ষণীয় মজার মজার খাবারের আয়োজন ঘরে ঘরেই চলতে থাকে। আমিও প্রতি শীতের সিজনে ডিসেম্বরে বাচ্চাদের স্কুল যখন বন্ধ থাকে তখন চিকেন বারবিকিউটা একদম ঘরোয়া স্টাইলে বাসায় করে থাকি। মাশাল্লাহ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। প্রথমে আমি ২টা মুরগি নিয়ে ৪ ভাগ করে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মুরগির সাইজটা যেহেতু একটু বড় ছিল, তাই ছুরির সাহায্যে একটু গভীর করে চিড়ে নিয়েছি যেন সব রকম মশলাটা খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশে যায়। এরপর পর্যায়ক্রমে বাকি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে গরম মসলা বাটা, আদা রসুন পেস্ট, তারপর একটা বারবিকিউ প্যাকেট দিয়েছি, গুঁড়া মশলাটা যেটা রাঁধুনি কিনতে পাওয়া যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘরের যেই প্রতিদিন রান্নার সময় মশলাগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো হলুদ, ধনিয়া, জিরা আর সামান্য মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে সরিষার তেলটা কিন্তু এখানে মাস্ট লাগবেই। এরপর টক দই বাসায় ছিল না, নর্মাল লিকুইড মিল্কের মধ্যে আমি বড় সাইজের একটা লেবু অর্ধেকটা কেটে নিয়ে তারপর রস বের করে মিল্কের সাথে মিশিয়ে এটা দিয়েই মেরিনেট করে নিয়েছি। বাসায় যখন টক দই থাকবে না চটজলদি কিন্তু এভাবেই আপনারা মেরিনেট করে নিতে পারেন আর এতে টেস্ট কিন্তু ভালো আসে। আলাদা করে সিরকা ব্যবহার করতে হয় না যেহেতু আমি লেবুর রস ব্যবহার করেছি। এরপর সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন মাংসের সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে ৪ থেকে ৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। এই তো গেল মাংস মেরিনেট করার কাজ। এখন চলে আসি আমরা যে বাসায় নানটা তৈরি করে নিব সেটা ডোটা তৈরি করে নেওয়ার জন্য। একটা বড় সাইজের বাটিতে আমি ২ কাপ কুসুম গরম পানি দিয়েছি আর হাফ কাপ লিকুইড মিল্ক দিয়েছি, সেটাও কুসুম গরম। আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ১.৫ চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ৪ থেকে ৫ মিনিট রেস্টে রেখে এর মধ্যে দিয়ে দিলাম ৩ কাপের মতো আটা। হ্যাঁ, তারপর পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আমার বাসায় গেস্ট ছিল আর একটু বেশি করে নান তৈরি করেছি তাই আমি আটার পরিমাণও বেশি দিয়েছি। আপনারা ২ কাপ আটার মধ্যে কিন্তু ১ চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আর ১ কাপ কুসুম গরম পানি দিয়ে কম করে নান তৈরি করে নিতে পারেন। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা মাখানোর সময় কিন্তু খুবই স্টিকি লাগবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। যখন এভাবে মোটামুটি একটা সাইজে চলে আসবে তখন কিন্তু হাফ কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করে একটা সফট ডো যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত এটাকে মথে নিতে হবে। বেশ কিছু সময় নিয়ে যদি এই ডোটা মথে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে রেজাল্টটা ভালো আসে। আমি ৪ থেকে ৫ মিনিট একটু ভালোভাবে মথে নিয়ে এই যে দেখেন এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিতে হবে ১ ঘন্টার মতো রেস্টে। তো বিকালের দিকটায় আমি মুরগির মাংস মেরিনেট করেছি দুপুরবেলায় আর বিকেলে সন্ধ্যার দিকে আমি এই ডোটা তৈরি করে রেখেছি। আর উপরে নিচে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি ওইটাকে ঢেকে রেখে দিয়েছিলাম ১ ঘন্টার জন্য। আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজের পর আমরা চিকেন বারবিকিউয়ের যে স্ট্যান্ড সেটার মধ্যে কয়লা তৈরি করে মানে ইনস্ট্যান্ট আমরা কয়লা তৈরি করে নিয়েছি। তারপর আস্তে আস্তে প্রতিটা পিস, শুধু পিসগুলো এখানে অন্য কোনো মশলা না, মশলাগুলো ঝেড়ে ঝেড়ে রেখে শুধু পিসগুলো আমরা আলাদা করে এভাবে পুড়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার মেহমানদের লিস্ট। সবাই আমরা আগুনের চারপাশে বসেছিলাম, খুবই মজা করে আমরা চিকেন বারবিকিউটা তৈরি করছিলাম। আর এই সময় কি যে একটা সুঘ্রাণ বের হচ্ছিল, সবগুলো মুরগি যখন খুব ভালোভাবে সময় করে পোড়া হয়ে গিয়েছিল তারপর বাকি যে মশলাটা ছিল রেস্টের সেইটা দিয়ে আমি কি করেছি ভালোভাবে কষায় ওই পোড়া মুরগিগুলো ওটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে চলে আসলাম যখন মুরগিটা কুক করা শেষ হয়ে গেছে এরপর আমি চলে আসলাম রুটি বানাতে। দেখেন আমার এই যে ডোটা তৈরি করেছিলাম কতটা সুন্দর করে ফুলেছে, মানে আমি এটার রেজাল্ট দেখে আমি খুবই খুশি। এখন চলে আসি হোটেলের স্টাইলে একদম নান কিভাবে ঘরেই আপনারা তৈরি করে নেবেন সেইটার প্রসেসটা দেখানোর জন্য। প্রথমেই কিন্তু আমি এই বিশাল সাইজের ডোটাকে ছোট ছোট করে কেটে লেচি কেটে নিব। আর হিসাব করি আমরা মানে যতগুলো নান তৈরি করে নিব সেই অনুযায়ী প্রথমে লেচি কেটে নিলে কিন্তু পরবর্তীতে আপনাদের বানাতে সুবিধা হবে। যেহেতু আমি রুটি বানাতে তেমন একটা এক্সপার্ট না, তবে আমার আপুরা যারা আছেন রুটি রেগুলার তৈরি করেন এক্সপার্ট, তারা কিন্তু না কেটে নিলেও হবে। ছোট ছোট লেচি রুটি বানানোর সময় লেচি কেটে নিলে হবে। এই তো যখন কেটে নিলাম দেখেন এরপরে কিন্তু এটা একটা পাতার সাইজে হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন লেচিগুলোকে আলাদা আলাদা গোল গোল করে শেপ করে আলাদা রাখতে হবে। যেহেতু এটা ইস্ট মেশানো ডো, এটা কিন্তু খুব স্টিকি হয়, একটার সাথে আরেকটা কিন্তু খুব সহজেই লেগে যায়। তাই আপনারাও কিন্তু লেচিগুলো আলাদা আলাদা করেই রাখবেন আর যেন একটা আরেকটার সাথে না লেগে যায় সেই জন্য একটু সামান্য আটা মিশিয়েও রাখতে পারেন। তো এইভাবে আমি সাইজ অনুযায়ী
অনুযায়ী রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন কি স্টাইলে রুটিটা বানানো হচ্ছে। আমি যে রুটির যে লোহার তাওয়াটা সেটাকে উল্টিয়ে দিয়েছি, এরপর পানি ছিটিয়ে, একটু বেশি করে পানি ছিটিয়ে তারপর কিন্তু তৈরি করা রুটিটা বসিয়ে দিলাম এর উপর। একটা সাইড যখন ফুলে যাবে নিচের দিকটা, তখন ওই তাওয়াটাকে আবার উল্টিয়ে আগুনের উপর ধরলে তখন উপরের দিকটাও একটু পোড়া পোড়া একটা সুন্দর কালার চলে আসে। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়ে ঝটপট এদিকে সালাডটা তৈরি করে নিচ্ছি। অনেক রাতও হয়ে গিয়েছিল। তাছাড়া একই ভিডিওতে অনেক কিছু রেসিপি দেখাতে গেলে হয় কি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, তাই সব কিছু এত ডিটেইলস আসলে বোঝানো সম্ভব না, আপনারা বানাতে গেলেই বুঝতে পারবেন। আর এদিকে এই যে দেখেন মাংসটা আমি যে মশলার সাথে খুব পোড়া পোড়া করে একদম কষায় নিয়েছিলাম। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল ঝটপট, আর বাচ্চাদেরও ক্ষুধা লেগেছিল। আমি এখন একটা প্লেট সাজিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মানে ঘরে তৈরি খাবার কতটা ফ্রেশ হয় আর কতটা লোভনীয় হয়। সালাডটার মধ্যে আমি তেমন আর কিছুই অ্যাড করি নাই, শুধু গাজর, মূলা, শসা খুব চিকন করে কেটে তারপর এর মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, এরপর দিয়েছি সামান্য বিট লবণ আর সাদা লবণ, এরপর লেবুর রস, সব কিছু মিশিয়ে আমি একদম ন্যাচারাল টেস্টে এই সালাডটা তৈরি করে নিয়েছি। এভাবেই খেতে আমাদের ভালো লাগে। তো এই তো ফাইনালি দেখেন প্লেটটা সাজানো হয়ে গিয়েছে। আপনারাই বলেন দেখে যে এটা বাইরের হোটেলের গ্রিল তারপর হচ্ছে নান থেকে কোন অংশে কম হলো। আর রুটিগুলো অনেক সফট হয়েছিল। আসলে ভিডিও লম্বা হয়ে যায়, তাই এত কিছু ডিটেলস বলে বা দেখিয়ে বোঝানো সম্ভব হয় না। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা টেস্ট কতটুকু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।